কার জন্য ঘর সাজাও, কিন্তু যেই কবরের ঘরে তুমি শত 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 বছর থাকবা, ওই কবরেও তো ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করছনি। ও বান্দা, ওই ছিদ্র দিয়া সাপ ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে, ওই ছিদ্রগুলো বন্ধ করো এখনই, মরার পরে বন্ধ করা যাবে না। ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমার নামাজ লাগবে, তেলাওয়াত লাগবে, রোজা লাগবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, ফেরেশতা দুইজন আসে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে বলে, আসবা না। কে নিষেধ করলা? বলে, আমি এই মাইয়িতের বন্ধু, আল্লাহর কোরআন। এমনি এই বান্দা কোরআনের লাগে সম্পর্ক নেই, আপনার কবরে যাবে। দুনিয়াতে এই বান্দা আমাকে ভুলে নাই, আমিও ভুলবো না। ফেরেশতারা ডান পাশ থেকে আসবে, বলবে আসবা না। কে বলে, আমি নামাজ। ফেরেশতা বামে যাবে, আসবা না। কে বলে, রোজা। দুনিয়াতে রোজা সারে নাই, আমিও তারে সারব না। দুনিয়াতে নামাজ সারে নাই, আমিও তাকে সারব না। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে তুমি? বলে, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। এখন তো দস্তারখান নাই, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ তো এমনি সুন্নত পড়ে না, দস্তারখান ছাইরেই দিছে। এর মধ্যে আর এক দল কয় দস্তারখান লাগেই না। বড় ভেজাল। মানুষ এমনি ইবাদত করতে চায় না, এর মধ্যে এক হুজুরে কয় বেশি ইবাদত লাগে না। মানুষ এমনি নফল নামাজ পড়তে চায় না, একজনে কয় নফল লাগে না। ভাইরা আমার, পায়ের কিনারায় যাবে যাবতীয় নেক আমল, নফল আমল। নফল বলে লাগে না, কেমনে বুঝাই? স্পষ্ট সহিহ হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। বলেন তো, আপনি নফল পড়েন নাই, তো আপনি কেমনে ঘাটতি পূরণ করবেন? অথচ নফলের দাম কত? ফজরের নামাজের পরে কেউ যদি একই জায়নামাজে বৈশা, ফজরের নামাজের পরে বেশি টাইম না, মাত্র 10 থেকে 15 মিনিট যদি বৈশা একটু তসবি টসবি কইরা একই জায়গায় বসার পরে উইঠা আবার সূর্য উঠে গেছে, 4 রাকাত ইশরাক নামাজ আদায় করে মাওলার মোহাব্বত নিয়ে যদি ইশরাক নামাজ পড়ে, বাইতুল্লাহর হজ না করে মরণ হবে না। হজ করতে চান? টাকা নাই, কোন টাকা লাগবে না, ইশরাক নামাজের আমল করেন। যদি 5 ওয়াক্ত করেন, ওর ইশরাক কি 5 ওয়াক্ত বাদ দিয়ে ইশরাক পড়লে হবে? আর যদি 5 ওয়াক্ত পড়েন, কিয়ামতের আগে ইশরাক করতো না, করবে? বিয়ে না বিয়ে সন্তান নেই বলবে। ভাইয়ের আবার, তো দুনিয়ার পেছনে ঘুরো, এ দুনিয়ার কোনো দাম নাই। রহমতের নবী বলেন, একটা মশার পাখার দাম আছে আল্লাহর কাছে, দুনিয়ার দাম নাই। তো ফাটাইছে কে? দাম নাই। আমরা তো জোর করে আইছি। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন, আমরা তো আসি নাই। যে দুনিয়ার দাম নাই, সেই দুনিয়ায় পাঠাইলেন কেন? এটা বোঝানোর জন্য আমি প্রায় সময় উদাহরণ দেই। একজনে কোটি টাকা ব্যয় করে 5 তলা বিল্ডিং করছে, টাইলস মোজাইক দিয়ে সুন্দর করে। বেতাগী বাজারে ঘোষণা দিয়ে দিছে বিল্ডিং ভাড়া হবে, ফ্ল্যাট ভাড়া হবে। ভাড়া নেনেওয়ালারা দেখা খুব সুন্দর একটা বিল্ডিং, টাইলসের উপরে চেহারা দেখা যায় বিদেশি দামি চায়না টাইলস, আকিক পাথর লাগানো। দেখে দেখা, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং রুম কত সুন্দর, 1 থেকে 5 তলা এত সুন্দর।
মনে চাই পুরা বিল্ডিং আমি নিয়ে নেই, কিন্তু সমস্যা এক জায়গায়, পুরা বিল্ডিং একটা বাথরুম নাই। কি নাই? কোন বাথরুম নাই। মালিকের জিগাইলো কিও বাথরুম নাই কেন? আমার এলাকাটা তো পবিত্র এলাকা, এই জন্য বাথরুম 1 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দেবা, রিক্সা আছে, অটো রিক্সা, অনেক গিয়া বাথরুম সেরে আসবা। আমার পুরা বিল্ডিং থাকতে হবে পরিচ্ছন্ন, যেতে চায়। নাম্বার 2, জেলখানায় যখন ঢুকায় দেওয়া হয় তখন তার আর স্বাধীনতা থাকে না, মন মতো চলতে পারে না, পেটে ক্ষুধা আছে চাইলেই খানা খেতে পারবে না, পা আছে চাইলেই দৌড় দিতে পারবে না। দুনিয়ায় যারা আল্লাহর প্রিয় মুমিন, এরাও মনে চাইলেই তারা খাইতে পারবে না, হিসাব করবে খানাটা হালাল না হারাম। যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা পাও থাকলেই হেঁটে যেতে পারবে না, আগে চিন্তা করবে কোন দিকে রওনা দিলাম, যেই দিকে যাব ওই দিকটা কি আমার আল্লাহর পথ নাকি আল্লাহর বিরুদ্ধে শয়তানের পথ? আমি কি মসজিদে যাইতেছি নাকি যাত্রার প্যান্ডেলে যাইতেছি? একজন মুমিন যে এসে ঠিক মতো হিসাব করবে, খানা দানার সীমাবদ্ধতা, চলাফেরার সীমাবদ্ধতা, ঘুমের সীমাবদ্ধতা। এজন্য রহমতের নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। সংক্ষেপ সার কথা হলো, যত কষ্ট মুমিন দুনিয়ায় পাবে, মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। যত কষ্ট বেঈমান মরণের পর পাবে আর শেষ হবে না। শান্তি দুনিয়ায়, মুমিনের কষ্ট দুনিয়ায়, শান্তি পরকালে। বেঈমানের শান্তি দুনিয়ায়, কষ্ট পরকালে। কিন্তু আলহামদুলিল্লাহ, বড় মজার কথা, যারা আখিরাতের শান্তির জন্য দুনিয়ার কষ্ট মাথা পেতে নেয়, এক পর্যায়ে দেখা যায় দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট থাকে না। যেমন বেনামাজিরা নামাজ পড়তে ওঠার বোঝা মনে করে, কিন্তু যারা খাঁটি মুমিন, এরা নামাজ না পড়লে কেমন যেন খাওয়া পেটে ঢুকে না, ঘুম হয় না। মসজিদে না গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকলেই আরাম। গরমের সময় এসি লাগানো, কত আরাম। শীতের সময় বাইরে কষ্ট, মসজিদে যাবেন গরম লাগে, বড় আরাম। তাহলে মুমিন কষ্টকে তখন আর কষ্ট মনে হয় না। বেনামাজি ফজরের সময় ঘুম থেকে ওঠা বড় কঠিন, কিন্তু একজন মুমিন ওই টাইমে খালি বিছানায় ছটফট করে, উঠবে কখন, আজান হবে কখন। এগুলো মুমিনের হালাত। অর্থাৎ শান্তি আসলটা আখেরাতে, দুনিয়ায় যে কষ্ট, এটা আসলে কষ্ট থাকে না, এটাও আল্লাহ আরামেই ব্যবস্থা করে দেন, মানসিক শান্তি থাকে। আর বেঈমানের হালাত কি? দুনিয়াদার যারা, ওরা দুনিয়ার শান্তি চায়, পরকালের কষ্ট হয়। কিছু কিছু দুনিয়াদার বলে, দুনিয়ার একটু আরামায়েশ কইরা নেই, মরার পরে যা হয় হবে। কিন্তু একটা দুনিয়াদার জমিনের মধ্যে কোনো শান্তিতে নাই। দুনিয়াদারেরা আল্লাহ ছাইরে দিছে, নবী ছাড়ছে, নামাজ ছাড়ছে, একটাই কারণ, দুনিয়াতে শান্তি চায়, সম্মান চায়। সব দুনিয়াদারেরা কি চায়? শান্তি আর সম্মান। আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেরাও দুনিয়াতে শান্তিতেও নাই, সম্মানেও নাই। একটা দুনিয়াদারও। কি মনে করেন বিল্ডিং শান্তি দেয়? বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ হবে যদি বিল্ডিং তুইয়া জঙ্গলে পালাইতে হয়? সুইস ব্যাংকে টাকা রেখে কি লাভ হবে যদি সেই টাকা বংশের কেউ খেতে না পারে? কথা বুঝেননি? ভালো করে বুঝেন। শান্তি আছে নাই, বরং যার যত টাকা সম্পদ বেশি তার মাথা গরম বেশি। ওদিকে মাইয়া দিয়েও শান্তি নাই, ছেলে দিয়েও শান্তি নাই, বউ দিয়েও শান্তি নাই। এরপরে যদি আবার ডবল লয় তো উপায় কি?
আছে না? টাকার বাহাদুরি করে, এক কথায় ওদের মতো অশান্তিতে কেউ নাই।